সূত্রপাত হয় কুরিয়ার গেটের কোণা থেকে। ওইখানে যখন আগুন লাগে তখন আমরা খবর পাই এবং আমি আশকোনা থেকে আসি এবং আইসা দেখি ওইখানে আগুন ওইখানে বিদ্যমান জ্বলতেছে। আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় নাই, যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং 8 নম্বর গেট থেকে ঢুইকা বিমান মাঠে যা ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাই অবশ্যই 100% এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। 8 নম্বর গেটের ওরা খুলতেই চায় না গাড়ি ঢোকার জন্য। ফায়ার সার্ভিস ঢোকার জন্য 8 নম্বর গেট প্রথমে খুলতে চায় না, ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, সেখানে পর্যাপ্ত পানি থাকে না। তারা যতটুকু সম্ভব চেষ্টা করছে এবং এখানে যে গাড়িটা প্রথমে আসছে, যে ইউনিটটা প্রথমে আসছে তারা প্রথমে মানে পাইপ লাগাতে পারতেছে না, আমাদের লোকজন যাওয়ার পরে পাইপ লাগাই দেয়, এরকম একটা অবস্থা। তো এই 8 নম্বর গেট, কুরিয়ার গেট এবং গেট বি, গেট 1 নম্বর গেট এই পর্যন্ত আগুন আসতে যথেষ্ট সময় লাগছে। এই সময়ের ভিতরে আমি মনে করি ফায়ার সার্ভিস যদি পর্যাপ্ত ইউনিট এসে কাজ করতো এই আগুন নিবানো সম্ভব ছিল। এখানে কয়েকশো কোটি টাকার মাল, আমাদের